হ্যালো, গুড মর্নিং ফ্রম ডুয়ার্স। আমরা এখন আছি আপনাদের রিসর্ট, যেটার নাম হচ্ছে আপনার বনবিতিকালয় রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট, মূর্তি, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে, ডুয়ার্সের অন্তর্গত। এগুলো সব নিয়ে অ্যাকচুয়ালি ডুয়ার্স। এই পর্যন্ত আপনারা দেখলেন আমরা কিভাবে ডুয়ার্স এসে পৌঁছলাম। যদি সেগুলো না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইলো, ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে কোরিলেট করতে সুবিধা হবে। তো গতকাল আমরা এই রিসর্টে সময় কাটালাম, খুব এনজয় করেছিলাম, এবং যেমনটা বলেছিলাম আজকে আমরা যাব জঙ্গল সাফারির জন্য। তো সেই অনুযায়ী ভোরবেলায় উঠে আমরা অলরেডি টিকিট কেটে নিয়ে এসেছি। আমরা 8টা থেকে যে স্লটটা হয় সেই স্লটটাই বুক করেছি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা এখন বেরোবো ফর জঙ্গল সাফারি। সবাই বসে পড়েছে, এখন যাচ্ছি হচ্ছে আমরা জঙ্গল সাফারি করতে, গরুমারা ফরেস্ট। তো এই আমাদের জিপসিতে চেপে জঙ্গল সাফারি শুরু। সাফারির সময় জঙ্গলের গেটে ঢোকার আগে কিছু ফর্মালিটিসের জন্য যখন গাড়ি দাঁড়ালো, সেই সময় আমাদের করা কিছু ফটো সেশন, এবং জায়গাটা সত্যিই সুন্দর। তাহলে আসুন আমাদের সাথে আপনারাও চলুন ফর দি জঙ্গল সাফারি। গত দুদিন যা বৃষ্টি পেয়েছিলাম, খুব চিন্তায় ছিলাম যে জঙ্গল সাফারিটা করতে পারবো কিনা, কিন্তু না, উপরওয়ালা সহায় হয়েছে। খুব সুন্দর ওয়েদার পেয়েছিলাম, বৃষ্টি তো একদমই পাইনি, হালকা রোদ। খুব সুন্দর ওয়েদার পেয়েছি আমরা, গরমের দেশ মাত্র নেই। এই হচ্ছে আমাদের গরুমারা ন্যাশনাল পার্কের জঙ্গল সাফারি। আপাতত ময়ূর, হরিণ, বাঁদর, মোরগ এগুলোই দেখতে পেলাম। সাফারিতে আমাদের প্রথম স্টপ ছিল যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার। যদিও বা আমরা সেরকম খুব একটা পশু পাখির দেখা পাইনি, তবুও যেটুকু পেয়েছি খুবই সুন্দর, এবং প্রাকৃতিক সৌন্দর্য তো একদম কল্পনার বাইরে, এতই অপরূপ সুন্দর। এই ওয়াচ টাওয়ারে খানিকক্ষণ সময় কাটিয়ে কিছু ফটো সেশন করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের দ্বিতীয় ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। সেখানে গিয়ে কিছু হাতির দেখা পেলাম। আমাদের গার্ড সাহেবের কাছে জানতে পারলাম এই হাতিগুলো হচ্ছে পোষ্য হাতি, এবং এই হাতিগুলোকে দিয়েই এখানকার ফরেস্টের কর্মচারীরা বা অফিসাররা পেট্রোলিং বা জঙ্গলের রক্ষণাবেক্ষণের কাজ করে থাকে। তার মধ্যেই দেখা পেলাম কিছু বাচ্চা হাতি, যেগুলো নাকি ট্রেনিং পিরিয়ডে ছিল, দেখতে বেশ ভালোই লাগছিল। তা হাতি দেখে আমরা দ্বিতীয় ওয়াচ টাওয়ারে উঠলাম। এই যাচ্ছে সেই ছোট্ট ট্রেনি হাতিরা। অনেকগুলো ওয়াইল্ড বোর আছে বাবু, ওই যে দেখো কাছে। ওয়াচ টাওয়ার থেকে আমরা দেখতে পেলাম বিরল প্রজাতির পাখি, এবং বাইনোকুলারের মাধ্যমে দূরে দেখতে পেলাম রাইনো। আবারও কিছু ফটো সেশন করে আমরা বেরিয়ে পড়লাম সাফারি থেকে আমাদের রিসর্টের উদ্দেশ্যে। তাহলে কেমন লাগলো গরুমারা জঙ্গল সাফারি? ভালো লেগেছে? মোটামুটি টুকটাক আনন্দ জানানো দেখতে পেয়েছি। ফটো তুলতে ব্যস্ত রাইট। তো আমরা তাহলে যাচ্ছি আমাদের রিসর্টের দিকে, তারপরে দেখা যাক কি প্ল্যান করা যায় না করা যায়। ব্রেকফাস্ট আছে, আর তারপরে দেখা যাক কোন দিকে যাই। স্টে টিউনড। সাফারির শেষে আমাদেরকে ড্রপ করলো বুকিং কাউন্টারের ওখানে, এবং ওখানেই আমাদের গাড়ি পার্ক ছিল। আগে থেকেই ঠিক করেছিলাম আজকে আর হোটেলে ব্রেকফাস্ট করব না, ব্রেকফাস্ট সারবো কোনো রোড সাইড ইটারিজে, ম্যাগি, মোমো এইসব দিয়ে। প্ল্যান ছিল আজকের দিনটা এবারে সাইট সিইং করে, যেমন বিন্দু, ঝালং, প্যারেন এইসব দিকে সাইট সিইং করে আবার আমরা আমাদের রিসর্টে ফিরে আসবো। কিন্তু এত সুন্দর ওয়েদার দেখে এবং পাহাড়ের টানে আমরা ডিসিশন বা প্ল্যান চেঞ্জ করলাম। ঠিক করলাম এখনই আমাদের রিসর্ট থেকে চেক আউট করে বেরিয়ে আমরা সাইট সিইং করতে করতে লাভা বা ওই সব দিকে কোথাও একটা নাইট স্টে করবো। তাহলে আমরা এখান থেকে আপাতত রওনা দিচ্ছি সাইট সিইং করতে করতে। আজকে আমাদের নাইট স্টে থাকবে লাভাতে, আর আপাতত এখন প্ল্যানিং আছে বিন্দু, ঝালং, প্যারেন এগুলো দেখার। তো চলুন, যেরকম
হবে, দেখতে থাকুন, সাথে থাকুন। কালকে বৃষ্টির মধ্যে এই রাস্তা দিয়ে এসেছি, আজকে রোদের মধ্যে দিয়ে যাচ্ছি। রিসর্ট থেকে বেরিয়ে আমরা গুগল ম্যাপে দিলাম ঝালং এবং সেই রাস্তা ধরেই আমরা বেরিয়ে পড়লাম আমাদের প্রথম গন্তব্য ভিউ পয়েন্ট গ্যারিবাস ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। এবং রাস্তার চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম ভিউ পয়েন্টে। গ্যারিবাস ভিউ পয়েন্ট থেকে ভিউ সত্যিই অসাধারণ এবং এখান থেকে আমরা গেলাম ঝালং। সময়ের অভাবে ঝালং থেকে আমরা ঠিক করলাম এবার আমরা রিটার্ন ব্যাক করবো টুয়ার্ডস লাভা। বিন্দুটার এবার যাওয়া হলো না, পাহাড়ি রাস্তায় কিভাবে যে সময় কেটে যায় বোঝাই যায় না। রাস্তায় একটু টি ব্রেক দিয়ে চাল সাথে গাড়ি রিফুয়েলিং করিয়ে মালবাজার হয়ে আমরা টুয়ার্ডস লাভার রাস্তা ধরে পৌঁছে গেলাম মিন গ্লাস টি গার্ডেন। অপরূপ সুন্দর টি গার্ডেন, দেখে মন মুগ্ধ হয়ে যাবে। তার সঙ্গে খুব সুন্দর আমরা ওয়েদার পেয়েছিলাম, তাই এখানে আমরা নেমে পড়লাম কিছু ফটোশ্যুট করতে, তারই কিছু গ্লিম্পস। মেইন গ্লাস টি গার্ডেনে খানিকক্ষণ সময় কাটানোর পরে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। যেতে যেতে এবার দাঁড়ালাম অ্যাম্বিয়ক ভিউ পয়েন্ট। সত্যিই অসাধারণ জায়গা, কোনটা ছাড়বো কোনটা দেখবো কিছুই বুঝতে পারছি না। এদিকে দেখছি কালো মেঘ ঘনিয়ে আসছে এবং সন্ধেও তাড়াতাড়ি গড়িয়ে আসে। পাহাড়ে তো তাড়াতাড়ি এমনিতে সন্ধে নামে, আমাদেরকে পৌঁছতে হবে লাভা। সবাইকে বললাম ভাই তাড়াতাড়ি কর, এবার যেতে হবে। কিন্তু মন কি আর মানে, আবার একটুখানি গিয়ে দাঁড়িয়ে পড়লাম ফটো সেশন করার জন্য। যতই হোক ঘুরতে তো আর বারবার আসি না। যেতে যেতে একটা মাইলস্টোন দেখলাম যেখানে লেখা লাভা আর মাত্র 22 কিলোমিটার। ঘড়িতে তখন বাজে প্রায় 4টে। ব্যাস আবার দাঁড়িয়ে গেলাম কিছু ফটো তোলার জন্য এবং এইসব করতে করতেই ঘন ঘটা করে কালো করে মেঘ করে এসে নামলো তুমুল বৃষ্টি। সেই বৃষ্টি মানে বৃষ্টি, ভিজিবিলিটি একদম নেই বললেই চলে। ঠিক করলাম ক্যামেরা বন্ধ করে এবারে একদম আমরা ডাইরেক্টলি গিয়ে উঠবো আমাদের রিসর্টে। এখানে আমরা বুক করেছিলাম লাভা থেকে নেওড়া ভ্যালির দিকে আরও 8 কিলোমিটার ভেতরে কোলাখাম, সেখানে পাইনউড রিসর্ট আমাদের নাইট স্টে বুক করা ছিল। তা বাধা বিপত্তি সব কিছু অতিক্রম করে আমরা আমাদের রিসর্টে পৌঁছালাম প্রায় বিকেল 5:30। তখন অলরেডি অন্ধকার ঘনিয়ে গেছে পাহাড়ে। রিসর্টে এসে আমরা ফ্রেশ হয়ে চলে গেলাম ইভিনিং টি এবং স্ন্যাক্স খেতে ওদের কিচেনে এবং সেখানেই বসলো আমাদের গানের আড্ডা। সবাই মিলে সন্ধ্যেটা খুব এনজয় করলাম এবং রাত্রি 10টা নাগাদ ডিনার করে আমরা শুতে গেলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে কাল সকালে। बाकी है